হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে আবারও বরবাদের পোস্টার চলে এসছে ভাই, ক্যারেক্টার পোস্টার। এবং এটা সত্যি কথা বলছি, প্রতিদিনই বলি, আজকে একটু স্পেশালি বলতে চাই যে ভাই শাকিব খানের বেস্ট প্রমোশন করা সিনেমা এটা। সব থেকে বড়ো বাজেটের ছবি এটা, সব থেকে বড়ো ব্লকবাস্টারও হবে এটাই, এটা মনে হচ্ছে এখন কোথাও গিয়ে। এরকম একটা প্রমোশন আমি কোনো দিন বাংলাদেশের কোনো ছবির ক্ষেত্রে দেখিনি। তো এই পোস্টারটা এসছে, এই পোস্টারটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা পলিটিশিয়ানের পোস্টার। মামুনুর রাশিদ ওনার নাম। তো আমি তো ওনার কাজ এর আগে দেখিনি, আমি বাংলাদেশ সিনেমা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব কম অবগত, আমি খুব একটা অবগত নয়, তাই আমি ওনার কাজ দেখিনি। কিন্তু নাভেদ খান ওনার চরিত্রের একটা পোস্টার এসছে এবং ওনার ফেস কাটটা আমার বেশ ভালো লেগেছে। এবং সেখানে আমরা বুঝতে পারছি একটা পলিটিশিয়ান, উনি পলিটিশিয়ান এবং পিছনে বেশ একটা বড় একটা ইমারতে উনি দাঁড়িয়ে আছেন, ইমারতের মতন জায়গায় উনি দাঁড়িয়ে আছেন। আমার মনে হচ্ছে, মানে দেখো একটা জিনিস বোঝো, এই যে এতগুলো পোস্টার এলো এবং এখানে মামুনুর রাশিদ ইজ অ্যাজ নাভেদ খান ইন বরবাদ, স্টেটিউন বরবাদ রিলিজিং ঈদুল ফিতর, এটাই লেখা হয়েছে, কিন্তু ক্যারেক্টারটা সম্পর্কের কোনো ধারণা কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। তো এক্ষেত্রে আমরা কী কী বুঝতে পারছি, কারা কারা কোন কোন সম্প্রদায়ের লোকজন রয়েছে। দেখো, পলিটিশিয়ান রয়েছে এই গল্পের ভিতরে, এই গল্পের ভিতরে গ্যাংস্টার রয়েছে, এই ছেলেটি গ্যাংস্টার সম্ভবত, আমার তো যতদূর যা মনে হচ্ছে সেটি গ্যাংস্টার বা কোনো পলিটিশিয়ানের ছেলেও হতে পারে, বলা তো যাচ্ছে না, প্রিন্স, এটুকু বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি একদম নিম্ন স্তরের মানুষ, যেখানে চায়ের দোকান ইত্যাদি রয়েছে, তারাও রয়েছেন। আবার এই গল্পের ভিতরে উচ্চ স্তরের ধনী ব্যক্তিত্ব, যাদের পিছনে টাকার বস্তা বস্তা টাকা পড়ে রয়েছে, সে ধরনের মানুষজনও রয়েছেন এবং ব্যারিস্টারও রয়েছেন। তো এই কতগুলো সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে বা কতগুলো প্রফেশনের মানুষ রয়েছে, তার মানে এটা বোঝাই যাচ্ছে যে প্রচুর বেশি ক্যারেক্টার্স কিন্তু হেভি ছবি হতে চলেছে। মানে একটা গল্প, একটা চরিত্র ওরিয়েন্টেড ছবি এত ইজি কিন্তু ব্যাপার বরবাদের ক্ষেত্রে হবে না। বরবাদের গল্প কিন্তু বেশ একটা মোচড় দেবে, এটা বোঝা যাচ্ছে। মানে এগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে গল্পটা কিন্তু অনেকগুলো দিক নিয়ে তৈরি হতে চলেছে। দেখা যাক কী হয়। আমি তো সবথেকে বেশি এক্সাইটেড শাকিব খানের কখন পোস্টারটা আসবে, তার আরিয়ান মির্জার ক্যারেক্টারটা দেখার জন্য আমি পার্সোনালি এক্সাইটেড। আমি সত্যি বুঝতে পারছি না যে কী হবে বা কী হতে চলেছে, কারণ আমার তো ভীষণ ভীষণ এক্সাইটিং লাগছে এবার, কিন্তু সত্যি বলছি একটা নেক্সট লেভেলের এক্সাইটমেন্ট লাগছে যে কী হতে চলেছে এই গল্পটা। কারণ যিশুদার পোস্টার আসা বাকি আছে, আমরা সবাই শাকিব খান, দ্য মেগাস্টার শাকিব খানের পোস্টার এবং যিশুদার পোস্টার নিয়েই এক্সাইটেড, এবং আমরা সবাই এটাই ভাবছিলাম যে এই দুজনেরই টাসেল হবে, তাই তো। কিন্তু এতগুলো সাপোর্টিং ক্যারেক্টার্স এবং তারা এতগুলো পোস্টার নিয়ে দখল করে রয়েছে যখন, আমরা বুঝতেই পারছি যে তাদেরও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিছু চরিত্র থাকতে চলেছে এবং নানান কী বলবো কর্মরত, মানে নানান প্রফেশনে কর্মরত, নানান প্রফেশনের মানুষ এই গল্পটার সাথে জড়িত হয়ে রয়েছে। তার মানে কি গল্পটা জাল বিস্তার করবে, বড় হবে গল্পটা। তোমাদের কার কি মতামত এই পোস্টারটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার কিন্তু ভাই ঘ্যামা লেগেছে এই পোস্টারটা, ওয়েট করে আছে শাকিব খান এবং যিশু সেনগুপ্তর পোস্টারের জন্য। সেটা তো সবার শেষে আসবে আমি শিওর। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভেবে আর কী কী চমক থাকে সেটাই দেখার বিষয়, কারণ বরবাদ কিন্তু চমকের পর চমক দিচ্ছে আমাদেরকে।